Hello everyone, welcome back to EduLife One Step Ahead. West Bengal State University Barasat advertisement notification release করা হয়েছে for admission in PhD program. It is hereby notified that applications are invited in the prescribed format for admission to PhD program in the different subjects of West Bengal State University Barasat. যে সাবজেক্টের জন্য সেগুলি হচ্ছে এখানে টোটাল নাম্বার অফ সিট ক্যাটাগরি ওয়াইজ টোটাল সিট ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে রয়েছে কেমিস্ট্রি, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 24, যার মধ্যে UR 12, SC 5, ST 1, OBC A and B 2, EWS 2. Commerce, total 5, UR 2, SC 1, OBC A 1, EWS 1. Electronics, total 6, UR 3, SC 1, OBC A 1, EWS 1. English, total 8, UR 3, SC 2, OBC A 1, OBC B 1, EWS 1. Food and Nutrition, total 3, UR 2, SC 1, Hindi, total 4, UR 3, SC 1, History, total 2, UR 2, Journalism and Mass Communication, total 4, UR 3, SC 1, Microbiology, total 1, UR 1, Philosophy, total 8, UR 3, SC 2, OBC A 1, OBC B 1, EWS 1, Physiology, total 4, UR 3, SC 1, Physics, total 7, UR 3, SC 2, OBC A 1, Rural Studies, total 3, UR 2, SC 1, Sanskrit, total 4, UR 3, SC 1, Statistics, total 11, UR 5, SC 2, ST 1, OBC A, OBC B এবং EWS 1. নেক্সট এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস মে ডাউনলোড দি অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে দিতে পারবেন। ডাউনলোড ফর্ম ইজ টু বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফি অফ ₹1000, ₹500 ফর SC/ST ক্যান্ডিডেট ইন ক্যাশ টু দ্য ইউনিভার্সিটি কাউন্টার ফ্রম 11 AM to 3 PM on any date from 28/5/2024 to 10/6/2024 except on Saturdays and Sundays and also on university holidays. ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করে নিয়ে তার সাথে অ্যাপ্লিকেশন ফি যেটি হচ্ছে ₹1000, তবে SC/ST ক্যান্ডিডেটদের জন্য সেটি হচ্ছে ₹500 ক্যাশে জমা করতে হবে ইউনিভার্সিটি কাউন্টারে 11টা AM থেকে 3 PM এর মধ্যে, যে ডেটটি হচ্ছে 28 মে থেকে 10 জুনের মধ্যে, স্যাটারডে, সানডে এবং ইউনিভার্সিটি হলিডে বাদে, এবং সেখানে জমা করতে হবে। হিস্ট্রি ডিপার্টমেন্ট প্রসঙ্গে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্টস মাস্ট অলসো সাবমিট আ সাইন্ড রিসার্চ প্রপোজাল উইদিন 1000 ওয়ার্ড উইথ আ সুটেবল টাইটেল অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন। কেবলমাত্র হিস্ট্রি ডিপার্টমেন্টে যারা অ্যাপ্লাই করবেন তারা অ্যাপ্লিকেশনের সঙ্গে একটি রিসার্চ প্রপোজাল 1000 শব্দের মধ্যে লিখে একটি তার সুটেবল টাইটেল থাকবে অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা করবেন। এখানে ফি স্ট্রাকচার দিয়ে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে ₹1000 এবং এমফিল ডিসার্টেশন অ্যাপ্লিকেশনের জন্য ₹1000, কোর্স ফি 5500, রেজিস্ট্রেশন ফি পিএইচডির জন্য ₹5000, থিসিস সাবমিশনের জন্য ₹8000। নেক্সট এখানে নিউ ফি স্ট্রাকচার SC/ST ক্যান্ডিডেটদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফি 500, কোর্স ফি 5500, রেজিস্ট্রেশন ফি 5000, থিসিস সাবমিশন ফি 8000। এখানে সার্ক কান্ট্রি থেকে যারা বিলং করছেন তাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে এমফিল পিএইচডি প্রোগ্রামের অ্যাপ্লিকেশন ফি এখানে 1250, কোর্স ফি 6875, রেজিস্ট্রেশন ফি 6250, থিসিস সাবমিশন ফি 10000। আর ফরেন স্টুডেন্ট নন সার্ক কান্ট্রির যারা রয়েছেন তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি 1500, কোর্স ফি 8250, রেজিস্ট্রেশন ফি 7500, থিসিস সাবমিশন ফি 12000। নেক্সট এখানে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাডমিশন। এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে, আমি সেটি আলোচনা করে দিচ্ছি। প্রথমেই এখানে ইনসার্ট করতে হবে একটি সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তার উপর নিজের সিগনেচার করে দেবেন। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, নিজের নাম লিখবেন। নেক্সট হচ্ছে ইয়ার অফ পাসিং MA, MSc, MCom, MBA যেটি পাস করেছেন তার ইয়ারটা লিখতে হবে। পার্সেন্টেজ যেটি রয়েছে সেই পার্সেন্টেজ দিতে হবে। সাবজেক্ট লিখতে হবে। স্পেশালাইজেশন পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে যেটি ছিল সেটি মেনশন করতে হবে। নেম অফ দ্য ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট যেটি তার নাম দিতে হবে।
এমফিল যদি পাস করে থাকেন ইয়ার অফ পাসিং দিতে হবে, কত পার্সেন্টেজ মার্কস ছিল সেটি দিতে হবে, যে সাবজেক্টে করেছেন সাবজেক্ট দিতে হবে, স্পেশালাইজেশন এমফিল লেভেলে কী ছিল সেটি মেনশন করতে হবে, নেম অফ দ্য ইউনিভার্সিটি যেখান থেকে এমফিল ডিগ্রি পাস করেছেন তার নাম দিতে হবে। নেক্সট এখানে হচ্ছে হিয়ার বাই অ্যাপ্লাই ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম 2024, প্লিজ স্ট্রাইক অফ হুইচ ওয়ান ইজ নট অ্যাপ্লিকেবল অ্যাট দ্য ডিপার্টমেন্ট অফ, যে ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্লাই করছে ডিপার্টমেন্টের নাম দেবেন। নেক্সট হচ্ছে রুপিস যেটি জমা করছেন সেটি এখানে থাকবে, আর চালান নম্বর ইউনিভার্সিটি যেখানে টাকা জমা দেবেন সেখানে একটি চালান নম্বর পাবেন, সে নাম্বারটি দেবেন এবং ডেটটি দেবেন। নেক্সট এখানে কোর্স অ্যাপ্লাইড এমফিল বা পিএইচডি যেটা করছেন সেটি লিখবেন, ডিপার্টমেন্ট লিখবেন। নেক্সট হচ্ছে কোয়ালিফাইড নেট সেট গেট যেটি পাস করেছেন সেটি লিখবে, নিজের নাম ব্লক লেটারে লিখবেন, ক্যাটাগরি যেটি সেটি লিখবেন, জেন্ডার মেল বা ফিমেল যেটি সেটি লিখবেন, ডেট অফ বার্থ মেনশন করবেন, ডেট মান্থ ইয়ার এইভাবে। নেক্সট এখানে ন্যাশনালিটি লিখবেন, ফাদার মাদার বা গার্জেন নেম যেটি সেটি লিখবেন, নেম অ্যান্ড অ্যাড্রেস লোকাল গার্জেন যদি অ্যাপ্লিকেবল হয় সেটি লিখবেন, না হলে এনে করে দিতে পারেন। অ্যাড্রেস ফর কমিউনিকেশান অ্যাড্রেস লিখবেন, কন্ট্যাক্ট নাম্বার মোবাইল বা ল্যান্ডলাইন উইথ এসটিডি কোড লিখে দেবেন, ইমেল অ্যাড্রেস দেবেন, নেম অফ দ্য ইউনিভার্সিটি যেটি লাস্ট অ্যাটেন্ড করেছেন সেই ইউনিভার্সিটির নাম, যদি ইন সার্ভিস হন তার ডিটেলস, পোস্টের নাম, এমপ্লয়ার এবং লেংথ অফ সার্ভিস এটি দেবেন। Candidates who are in service will have to submit no objection certificate from the employer along with the application form. যে সমস্ত ক্যান্ডিডেট ইন সার্ভিস রয়েছেন তারা একটি এনওসি জমা করবেন। নেক্সট এখানে যেটি বলছে, please do not forget to attach self-attested copies of the post-graduation mark sheet, graduation mark sheet 1+2+3, madhyamik or equivalent mark sheet, along with admit card or certificate for age proof, uccho madhyamik or equivalent mark sheet and certificate, net set, slate, gate, DST, MPhil, and last validated caste or tribe and PH certificate. If applicable, photocopies of passport and visa will be necessary for foreign nationals. Candidates who are employed, please also attach original copy of no objection certificate from the employer along applying to the MPhil or PhD program of the university. যে ডকুমেন্টগুলি অ্যাটাচ করতে হবে সেগুলি হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি, পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট 3টে ইয়ারেরই 1+2+3 মাধ্যমিক বা তার ইকুইভ্যালেন্ট মার্কশিট এবং তার সাথে অ্যাডমিট অথবা সার্টিফিকেট এজ প্রুফ হিসাবে, উচ্চ মাধ্যমিক মার্কশিট এবং সার্টিফিকেট, নেট সেট, গেট, ডিএসটি, ইন্সপায়ার যেটি আছে বা এমফিল তার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ভ্যালিড লেটেস্ট বা ট্রাইব এবং পিএইচ সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল হয়, পাসপোর্ট এবং ভিসার ফটোকপিস এটি ফরেন ন্যাশনালসদের জন্য। যে সমস্ত ক্যান্ডিডেটরা এমপ্লয়িজ রয়েছে তারা একটি নো অবজেকশন সার্টিফিকেটের অরিজিনাল কপি জমা করবেন। এখানে ডিক্লারেশন রয়েছে, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট নিজের সিগনেচার করবেন, ডেট এবং প্লেস মেনশন করে দেবেন। নেক্সট এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অফিস ইউজের জন্য ক্যান্ডিডেট ইউজ কপি নয়। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি উইথ ফর্ম আমি ডিসকাস করে দিলাম। এছাড়াও যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করে যাতে হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।